নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো শিব আসলে কে। শিব হিন্দু পুরাণে উগ্র অথচ পরম শান্ত ঈশ্বরকে মহাদেব বলা হয়, যার অর্থ দেবতাদের ঈশ্বর। কথিত আছে যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ ত্রিদেব দ্বারা বিশ্ব সৃষ্টি হয়েছিল। এখানে ব্রহ্মা হলেন ব্রহ্মদেব, যিনি এই জগতের স্রষ্টা হিসেবে পরিচিত। বিষ্ণু হলেন ভগবান বিষ্ণু, যিনি শীষনাগের উপর উপবিষ্ট, যিনি একাধিক মাথা বিশিষ্ট সাপের রাজা, তিনি এই মহাবিশ্বের রক্ষক। এবং মহেশ, যিনি ভগবান শিব, তিনি ধ্বংসকারী, রূপান্তরকারী হিসেবে পরিচিত। কিন্তু সমস্ত দেবতাদের মধ্যে শিবকে দেব বলে অভিহিত করা হয় এবং ভারতে প্রায় প্রতিটি মানুষই তার পূজা করে। শিবের মোট 108টি নাম রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে এক একজন এক একটি নামে পূজিত হন। প্রতিটি নামের সাথে শিবের আলাদা ব্যক্তিত্ব প্রতিফলিত হয়। প্রতিটিতে একটি গল্প এবং এর সাথে ভগবান শিবের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সংস্কৃত শব্দ শিব একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু এবং করুণাময়। একটি সঠিক নাম হিসেবে এর অর্থ শুভ, এক, রুদ্র, বিপদ এবং রাগ ভগবান শিবের নাম হিসেবে ব্যবহৃত হয়। কেউ কেউ বলে যে ভগবান শিব অলৌকিক শক্তির অধিকারী একজন মানুষ, যেহেতু তিনি বাস করতেন এবং এখনও কৈলাসে বাস করেন, যা ধরতি পৃথিবীতে রয়েছে এবং স্বর্গ বা অন্য কোনো স্বর্গীয় স্থানে নয়। যদিও অন্যান্য লোকেরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শিব মোটেও একজন মানুষ নন, কিন্তু এই পৃথিবীতে বসবাসকারী ঈশ্বর এটিকে আরও সুন্দর এবং আধ্যাত্মিক জায়গা করে তোলে। ধ্বংসকারী শব্দটি ধ্বংসের চেয়ে বড় দিক রয়েছে, কারণ ধ্বংস মানে মৃত্যু, যা একটি নতুন জীবনের পুনর্জন্মের মাধ্যম। এইভাবে শিব শুধু ধ্বংসের সাথে সম্পর্কিত নয়, পুনর্জন্ম এবং সৃষ্টির সাথেও জড়িত। শিব মৃত্যু ও জীবন উভয়ই। শিবের চেহারা সম্পূর্ণরূপে বৈচিত্র্যময় এবং অন্য সকল ঈশ্বরের থেকে আলাদা। শিব মৃত্যুর সাথে জীবনের প্রতিনিধিত্ব করে। প্রকৃতি, নদী, চাঁদ, প্রাণী ও প্রকৃতির শক্তির মর্যাদা একমাত্র তারই রূপ। তার শান্ত থাকা এই বিশ্বের আত্মপূর্ণ দিককে প্রতিনিধিত্ব করে এবং তার উগ্র দিকটি দেখায় যে এই পৃথিবীকে অসম্মান করা এবং অমূল্যায়ন করা মানুষের জন্য এই পৃথিবী কতটা কঠোর এবং নৃশংস হয়ে উঠতে পারে। শিবের মাথায় একটি অর্ধচন্দ্র ধারণ করে, যা জ্ঞানের প্রতীক। চাঁদ ব্যাখ্যা করে যে জ্ঞান মনের বাইরে, তবে এটি কেবল মনের আভা দিয়ে প্রকাশ করা দরকার। এর অর্থ এই যে এই মহাবিশ্বের চূড়ান্ত জ্ঞান প্রকাশ করার জন্য একজনের প্রচুর তথ্য এবং জ্ঞানের প্রয়োজন হয়, তবে অল্প পরিমাণে মনের প্রয়োজন হয়। অমন অসীম চেতনাকে প্রকাশ্য জগতে নিজেকে প্রকাশ করার জন্য সেই সামান্য মনের প্রয়োজন হয়। এইভাবে অবর্ণনীয় জ্ঞান এবং জ্ঞানের চূড়ান্ত অংশ প্রকাশ করতে সেই সামান্য পরিমাণ মনের প্রয়োজন হয়, যা ভগবান শিবের মাথার অর্ধচন্দ্র। তার ডান হাতে ত্রিশূল রয়েছে। ত্রিশূলে আগুন, ডমরু ও মালা আছে। ত্রিশূল চেতনার তিনটি দিককে প্রতিনিধিত্ব করে: জাগ্রত, স্বপ্ন এবং ঘুম, যা তিনটি গুণকে প্রতিনিধিত্ব করে: সত্য, ভালো, গঠনমূলক, সুরেলা, রাজস্ব, আবেগ শক্তিত, বিভ্রান্ত, এবং তমস, অন্ধকার, ধ্বংসাত্মক, বিশৃঙ্খল। তাই শিব যখন ত্রিশূল ধারণ করেন তখন তা বোঝায় যে শিব এই তিনটি অবস্থার ঊর্ধ্বে জাগ্রত, স্বপ্ন এবং নিদ্রা, এবং তবুও তিনি এই তিনটি অবস্থার ধারক। ত্রিশূল শব্দে শূল মানে সমস্যা ও যন্ত্রণা, এবং ত্রিশূল বলতে সামগ্রিক অর্থ যা সকল প্রকার দুঃখ বেদনাকে ধ্বংস করে। বেদনাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে: শারীরিক ব্যথা, আধ্যাত্মিক ব্যথা এবং ইথারিয়াল ব্যথা, এবং যা এই মহাবিশ্বের সমস্ত ধরনের ব্যথা থেকে মুক্তি দেয় তা হলো একটি ত্রিশূল, এবং এটি ভগবান শিবের হাতে। এইভাবে শিব
নিরাময়কারী, তিনি সমস্যা সমাধানকারী। ত্রিশূলের ডমরু মহাবিশ্বকে বোঝায়, যা সর্বদা সম্প্রসারিত এবং ভেঙে পড়ছে। যখন কেউ ডমরু বাজায় তখন তা প্রসারিত হয়, তারপর ভেঙে পড়ে। একইভাবে এই মহাবিশ্ব কাজ করে। এটি সম্প্রসারণের একটি বিন্দু পর্যন্ত প্রসারিত হয় এবং তারপর এটি ভেঙে পড়ে এবং আবার প্রসারিত হয় এবং চক্রটি চলতে থাকে। এই সহজ প্রক্রিয়াটি সৃষ্টি ও ধ্বংসের প্রক্রিয়া। ডমরুর ধারণাটি আমাদের হৃদয় স্পন্দনের অনুরূপ। ছন্দ কখনো সরল রেখা নয়, এটি উপরে এবং নিচে এবং তারপরে উপরে যায়, যা জীবনের সময়কালকে বলে যে সব কিছু কখনো স্থির থাকে না। এটি উপরে এবং নিচে যায়, এটি ধ্বংস হয়ে যায় এবং পুনর্নির্মিত হয়। এবং যদি ছন্দ একটি সরল রেখায় পরিণত হয়, তার মানে আপনার হৃদয় বন্ধ হয়ে গেছে এবং এর মানে আপনি মারা গেছেন। ডমরু শব্দের প্রতীক, কারণ এটি একটি শব্দ যন্ত্র এবং এটি শব্দ তরঙ্গ উৎপন্ন করে, যা তাল এবং শক্তি। সমগ্র মহাবিশ্ব তরঙ্গের কার্যকারিতা ছাড়া আর কিছুই নয়। এটি চারিদিক ছন্দ এবং আমরা এর মধ্যে আটকা পড়ে আমাদের জীবনকে সরলভাবে যাপন করছি। তাই কোয়ান্টাম পদার্থবিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা ডমরু মহাবিশ্বের দ্বৈত প্রকৃতির প্রতিনিধিত্ব করে। ভগবান শিবের গলায় সাপ থাকার পেছনে রয়েছে অনেক কথা ও গল্প। কথিত আছে যে সাপ হলো সতর্কতার প্রতীক। শিব সমাধি রাজ্যে বাস করেন, যেখানে কেবল অন্তচেতনা কিছুই নেই, আর সে অবস্থায় শুধু সতর্কতা ছাড়া কোনো কাজ নেই। এই সতর্কতা বর্ণনা করার জন্য ভগবান শিবের ঘাড়ে একটি সাপ বসে আছে, যাতে ধারণা করা হয় যে ধ্যানের কারণে তার চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু তার চেতনা জাগ্রত এবং তিনি সতর্ক। সাপ একটি খুব বিপজ্জনক সরীসৃপ হিসেবে পরিচিত এবং সবাই ভয় পায়। ভয়ের অনুভূতিকে বাতিল করতে ভগবান শিব তার গলায় সর্প পরিধান করেন, যে তিনি ভয় এবং মৃত্যুকেও নিয়ন্ত্রণ করেন, এবং যে কেউ তাকে উপাসনা করবে সেই এই মহাবিশ্বের সমস্ত ভয় এবং বিপদ থেকে মুক্ত হবে। কিছু তত্ত্ব আরও বলে যে সাপটি শিবের গলায় 3টি কুণ্ডলী রয়েছে, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতে চিত্রিত করে। এটি বলে যে শিব সময়ের থেকে স্বাধীন এবং তিনি এটিকে নিমন্ত্রণ করেন। এমন একটি গল্প আছে যে যখন সাপের প্রজাতি বিভিন্ন ছিল, তারা আশ্রয়ের জন্য ভগবান শিবের কাছে যান। ভগবান শিব তাদেরকে কৈলাস পর্বতে থাকতে দিয়ে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় শরীরের উষ্ণতার জন্য সাপরা ভগবান শিবের কাছে যেতেন। এইভাবে তিনি রক্ষক হিসেবে তাদের সকলকে উষ্ণতা প্রদানের জন্য অলঙ্কার হিসেবে সাপকে পরিধান করতেন। ভগবান শিবের গলায় চারপাশে সাপ সম্পর্কে অন্যান্য প্রবাদ ও তথ্য রয়েছে। তার মধ্যে ভগবান শিব পশুপতিনাথ নামে পরিচিত, আর সকল প্রাণীর অধিপতি হওয়ায় এই মহাবিশ্বের সকল প্রাণীর আচরণের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সাপ যেহেতু সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক, তাই সে একটি সাপকে তার গলায় অলঙ্কার হিসেবে পরিধান করে দেখায় যে বিপদের বিপজ্জনকও তাকে ভয় পায় এবং তার নিয়ন্ত্রণে থাকে। সাপগুলি মন্দ এবং দৈত্য প্রকৃতির জন্য দাঁড়িয়েছে, তাই একটি সাপ পরিধান করে ভগবান শিব মঙ্গলের রশ্মি দেন। যে কোনো মন্দ তাকে বা তার সুরক্ষার অধীনে কাউকে স্পর্শ করতে পারে না। যোগ বিজ্ঞানে সাপগুলি কুণ্ডলিনীকে ও বোঝায়, যা সমস্ত মানুষের মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকা একটি কুণ্ডলযুক্ত সর্প হিসেবে বর্ণনা করা হয়। এবং যখন কেউ নিজের আধ্যাত্মিক যাত্রা শুরু করে এবং ক্রমবর্ধমানভাবে ঐশ্বরিক অভিমুখী হয়ে ওঠে, তখন উপরের দিকে নেমে আসে। ভগবান শিবের ঘাড়ের চারপাশে থাকা সাপটি আমাদের স্পষ্টভাবে বুঝতে দেয় যে শিব সম্পূর্ণ ভবিষ্যৎ পৌঁছেছেন এবং আধ্যাত্মিকতার যাত্রা সম্পূর্ণ করেছেন। এবং শুধু তাই নয় যে তিনি ক্রমাগত ঐশ্বরিক ক্ষমতা এবং আধ্যাত্মিকতার সাথে নিযুক্ত আছেন, কারণ সাপ চলে যান না, বরং তারা ঘাড়ে বসে থাকে, নিখুঁতভাবে কুণ্ডলীবদ্ধ এবং মর্যাদাপূর্ণভাবে দেবত্বের সাথে শিবের সক্রিয় জড়িত থাকার ইঙ্গিত দেয়। শিবের মাথায় গঙ্গার পিছনে রয়েছে বহু বিতর্কিত কাহিনী, যার মধ্যে একটি বলে যে গঙ্গা ছিলেন শিবের দ্বিতীয় স্ত্রী, অন্যটি বলে যে গঙ্গা ছিল লক্ষ্মী এবং সরস্বতীর সাথে বিষ্ণুর স্ত্রী।
কিন্তু 3টি স্ত্রী প্রচুর লড়াই করত। তাই ভগবান বিষ্ণু সরস্বতী ব্রহ্মাকে এবং গঙ্গা শিবকে দিয়েছিলেন। কিন্তু শিবের স্ত্রী পরবর্তীর ক্রোধের কারণে ভগবান শিব গঙ্গাকে তার স্ত্রী নয় বরং মুকুটরত্ন হিসেবে গ্রহণ করেছিলেন। সমস্ত গল্প এবং উপলব্ধির মধ্যে যেটি সাধারণ এবং সকলের কাছে পরিচিত তা হলো গঙ্গাকে জ্ঞান বলা হয়। জ্ঞান এই গভীর যে এটি একজনের আত্মাকে পরিশুদ্ধ করে, আর মাতা হলো জ্ঞানের কেন্দ্র, আর হৃদয় হলো ভালোবাসার ঘর। তাই শিবের মাথা থেকে গঙ্গা বেরিয়ে আসে, কারণ এর অর্থ তার জ্ঞান। গঙ্গা প্রচণ্ড, ঝড়ো, উত্তেজিত এবং রহস্যময় হিসেবে পরিচিত। একই জ্ঞান এটি স্বাধীনতা আনে, এটি গতি আনে, এর গভীরতা রয়েছে, এটি রহস্যময়, এটি শান্ততা এবং এর আন্দোলন রয়েছে। জ্ঞান সমস্ত আবেগকে একত্রিত করে এবং তাদের আলাদাও করে, এবং এই সমস্ত বৈশিষ্ট্য গঙ্গায় পাওয়া যায় এবং শিব এটি একটি রত্ন হিসেবে পরিধান করেন। ভগবান শিব তার তৃতীয় চোখ খুললে কি হবে? শিবের তৃতীয় চোখ হলো সেই চোখ যা কাম ও কামনার দেবতাকে হত্যা করেছিল। কাম তার প্রথম স্ত্রী সতীর মৃত্যুর পর পার্বতীর জন্য শিবের মধ্যে আকাঙ্ক্ষার অনুভূতি আনার চেষ্টা করেছিলেন। তিনি শিবকে তার চোখ খুলতে এবং পার্বতীর জন্য রোমান্টিক বোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিবর্তে শিব তার তৃতীয়টি খুলেছিলেন এবং কামকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। এভাবে বলা হয় যে তৃতীয় নয় ইঙ্গিত করে যে এই পৃথিবীতে কোনো ইচ্ছা নেই, পুরুষরা নারীর প্রতি আকৃষ্ট হবে না, ষাঁড় গরুর প্রতি আকৃষ্ট হবে না, কোনো প্রজনন হবে না, এবং তাই এই পৃথিবীতে কোনো জীবন অবশিষ্ট থাকবে না। এই কারণেই বলা হয় যে শিব যখন তার তৃতীয় নেত্রটি খোলেন তখন কোনো যুদ্ধ বা অলৌকিক বিপর্যয় দ্বারা নয়, বরং এই মহাবিশ্বের জীবন তৈরি করার ইচ্ছা না থাকার কারণে পৃথিবী ধ্বংস হয়। এই কারণে শিব ধ্বংসকারী হিসেবে পরিচিত। ইচ্ছা, স্নেহ, তৃপ্তি, সমবেদনা নিয়ে আসে। এটি নেতিবাচক আবেগ উদ্রেক করে, রাগ, অসন্তোষ, দুঃখ, যা ব্যক্তির মধ্যেই ধ্বংসের কারণ হয়। তাই শিব তার তৃতীয় নয়ন খোলেন যাতে আর কোনো ধ্বংসের কারণ না হয়, কামনাকে ধ্বংস করা যায়। ভগবান শিবের এই পৃথিবীকে বাঁচানোর জন্য সবচেয়ে বিষাক্ত বিষ পান করার কিংবদন্তি সবার কাছে বিখ্যাত এবং পরিচিত। শিব যে বিষ পান করেছিলেন তা তার মুখ থেকে পেট প্রভাবিত হয়নি, বরং গলাতেই ছিল। বিষের রং নীল বলা হয় এবং এটি শিবের গলায় মিশে যাওয়ায় গলার রং পরিবর্তিত হয়ে নীল হয়ে যায়। শিবের গায়ের রং কর্পূরের মতো সাদা বলা হয়। তার সাদা রং তুষার পর্বতমালাকে নির্দেশ করে এবং তার নীল গলা তার গলায় একটি সুন্দর অলঙ্কারের মতো ঝকঝকে। এছাড়াও নীল মানে আকাশ, এটি অসীমতা এবং সীমাহীনতাকে বোঝায়। এটি কোনো আকৃতি না থাকার বাস্তবতা বিচিত্রিত করে। এইভাবে শিবকে সম্পূর্ণরূপে মানুষ হিসাবে আখ্যায়িত করা হয় না। তার কোনো আকৃতি নেই, তিনি কখনই একজন ব্যক্তি ছিলেন না। মানুষের কাছে সম্পর্কযুক্ত অগাধ অসীম দেবত্বের প্রতীক হিসাবে প্রাচীন ঋষি একটি রূপ তৈরি করেছিলেন। সমগ্র জগৎ শিব দ্বারা পরিপূর্ণ এবং শিবের দেহ সমগ্র বিশ্বে বিরাজমান। নদী হলো সেই ষাঁড় যা শিবের মাউন্ট বা বাহন হিসেবে কাজ করে। পশুপতি নামে পরিচিত শিব প্রাণীদের অধিপতি এবং এইভাবে তার চারপাশ পশু এবং প্রজাতির দ্বারা পরিপূর্ণ হওয়া উচিত। ষাঁড়কে পৃথিবীতে ধর্ম বা ধার্মিকতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় এবং ভগবান শিব ষাঁড়ে চড়ে চিত্রিত করেছেন যে শিব যেভাবেই হোক না কেন ধার্মিক, এবং যখন আপনি শিবের উপাসনা করেন তখন ধার্মিকতা এবং সত্যতা আপনার সাথে থাকবে এবং কোনো অধর্ম আপনাকে ক্ষতি করতে বা স্পর্শ করতে পারবে না। চিত্রকর্ম এবং ধর্মগ্রন্থগুলিতে দেখা যায় যে ভগবান শিব বাঘের চামড়ার একটি টুকরোতে প্রবলভাবে বসে আছেন। লোককাহিনী অনুসারে বাঘের চামড়া শিবকে বিশ্বের সমস্ত শক্তি নিয়ন্ত্রক হিসাবে নির্দেশ করে। তবে তাছাড়া শিবের বাঘের চামড়া পরিয়ে তার উপরে বসে থাকার একটি সুপরিচিত কাহিনী রয়েছে। শিব প্রচুর ভ্রমণ করতেন এবং একবার তিনি একটি বনে ভ্রমণ করছিলেন যেখানে কিছু ঋষি তাদের স্ত্রীদের সাথে থাকতেন।
স্ত্রীরা শিবের প্রতি আকৃষ্ট হয়েছিল তার দুর্দান্ত দেহ এবং খালি শরীরে দেখে ঋষিরা ষড়যন্ত্র করে একটি গর্ত খনন করেন যেখানে শিব প্রতিদিন বেড়াতে যেতেন। শিব যেখানে পৌঁছালো ঋষিরা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে সেই গর্ত থেকে লাফ দেওয়ার জন্য একটি বাঘ তৈরি করেন, কিন্তু তাদের প্রচেষ্টা নিষ্ফল ছিল। পশুদের প্রভুর জন্য এটা কোনো বড় ব্যাপার ছিল না। শিব খুব সহজেই বাঘটিকে মেরে ফেললেন, তার চামড়া খুলে তার শরীরের চারপাশে বেঁধে দিলেন। আর সেই ঘটনার পর থেকেই শিব বাঘের চামড়া পরা শুরু করেন, যা আমরা আজ পেন্টিং এবং ছবিতে দেখতে পাই। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।